আচ্ছা, একটা কথা বলুন তো, ইচ্ছে করলেই কি আমরা আকর্ষণীয় হয়ে উঠতে পারবো অন্যের কাছে? আকর্ষণীয় মানে আমি সৌন্দর্যের কথা বলছি না, চেহারার কথা বলছি না। যেন প্রত্যেকটা মানুষ আপনার সঙ্গে দেখা করার জন্য ছটফট করে, এমন একটা চরিত্র কি ইচ্ছে করলে তৈরি করা যায়? হ্যাঁ, যায়। কিভাবে সম্ভব? আজকের এই সময়টাকে এতটা সহজ ভাববেন না, কারণ আজ মানুষ কিন্তু ভালোবাসার সম্পর্কের দ্বারা সম্পর্ক তৈরি করে না। আজ মানুষ সম্পর্ক তৈরি করে বুদ্ধির দ্বারা, যে এই মানুষটার সঙ্গে যদি আমি মিশি আমার কি প্রফিট হবে, কি লাভ হবে, এই মানুষটার সঙ্গে মিশলে আমার কি ক্ষতি হবে। এই হিসেব নিকেশগুলো কিন্তু অধিকাংশ মানুষ করতে শিখে গেছে। আর সেই কারণেই বলছি, বাইরের থেকে দেখে যে জিনিসটাকে অত্যন্ত সুন্দর বলে মনে করছেন, মেবি তার ভেতরটা হয়তো আরও বেশি অন্ধকার, আরও বেশি খারাপ। ঠিক শিমুল ফুলের মতো। শিমুল ফুলের আমি সৌন্দর্যের কথা বলছি না, খুব সুন্দর একটা ফুল, কিন্তু দেখবেন তার ভেতরে কোনো গন্ধ নেই। সে কি কোনো কাজে লাগে না? অবশ্যই লাগে, অবশ্যই কাজে লাগে। যেমনটা কাজে লাগে খারাপ বন্ধু, খারাপ রাস্তা, খারাপ সঙ্গ। কেন? আপনি যদি খারাপ বন্ধুর সঙ্গে না মেশেন, খারাপ রাস্তা দিয়ে না যান, তাহলে কিন্তু আপনি জীবনটাকে চিনতে পারবেন না। জীবনের সম্পর্কে আপনার কোনো উপলব্ধি আসবে না। কোনটা ভালো কোনটা মন্দ আপনি বিচার করতে পারবেন না। সুতরাং আপনার ব্যক্তিত্বের বিকাশের জন্য এই সমাজে সকল মানুষের সঙ্গে মেশা উচিত। সবসময় ঘরকুনো হয়ে বসে থেকে, ঘরের মধ্যে বসে থেকে শুধুমাত্র আপনি বাইরের জগৎটাকে চিনবেন, এটা হতে পারে না। বাইরে বেরোতে হবে। আর বাইরে বেরোতে গেলে, পথে চলতে গেলে হোঁচট খেতে হবে, বেগ পেতে হবে, কষ্ট পেতে হবে, সেগুলোকে সহ্য করতে হবে। অবশ্যই নিজেকে আকর্ষণীয় করতে গেলে আপনাকে আরও যে কাজ করতে হবে সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আপনি যদি আপনাকে বিশ্বাস না করেন, আপনি যদি আপনার উপরে একটা সন্দেহ প্রকাশ করে এতটুকু, অন্যরা আপনাকে বিশ্বাস করবে কেন? কেন বিশ্বাস করবে? এই সমাজ বলেছি তো, বুদ্ধিমত্তার দ্বারা সম্পর্ক তৈরি করে যেখানে, সেখানে আপনার উপরে তারা কেন আস্থা রাখবে? সুতরাং আত্মবিশ্বাস আপনাকে রাখতেই হবে, যে আমি পারবো, আমাকে পারতে হবে। আপনি যে কোনো কাজে দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব এড়িয়ে যাবেন না, দায়িত্বটাকে সামলানোর চেষ্টা করুন। এখন দায়িত্ব নেওয়ার ব্যাপারেও একটা কথা আপনাকে বলি। বিয়ে বাড়িতে গেছেন, অনেক লোক নিমন্ত্রিত, 300-400 লোক। কেউ একজন কাজের দায়িত্ব দিতে চাইছে যে এই কাজটা তুমি নাও, তোমাকে করতে হবে। হাসি মুখে বলুন করে দেবো, হাসি মুখে বলুন করে দেবো। আপনি চিন্তা করবেন না পারবেন কি পারবেন না ইত্যাদি, কিছু চিন্তা করবেন না। বাড়ি আসুন, তাকে ফোন করে বলুন যে ভাই এই কাজটা আমি করতে পারবো না, এটা আমার আয়ত্তের বাইরে, আমি চেষ্টা করে দেখলাম। ভদ্রলোক রাগ করবেন, অবশ্যই রাগ করবেন। কিন্তু একটা বিষয় আপনি এখানে খেয়াল করবেন, অত লোকের ভিড়ে যখন আপনি কথা দিয়েছেন যে আমি এই কাজটি করব, তখন কিন্তু সবাই শুনেছে। অর্থাৎ আপনি একজন আকর্ষণীয়, আপনি একজন মধ্যমণি, আপনি একজন ভালো মানুষ। কিন্তু তাকে যখন আপনি না বললেন, কতজন জানলো? 2-3 জন, 5 জন, বাকিরা তো সবাই শুনেছে। এখন এই থিওরিটাকে যদি আপনি ক্লাসরুমে প্রয়োগ করতে চান, যে দাদা তো বলেছিল আমার সুনাম বৃদ্ধি করতে গেলে হ্যাঁ বলতে হবে, তারপরে না পারলে না পারবো, সকলে জানবে যে আমি করতে পারি, আমার বুদ্ধি আছে। আপনি ক্লাসরুমে আপনার ক্লাস টিচার একটা কাজের দায়িত্ব দিল, আপনি হ্যাঁ বলে দিলেন, দিয়ে পরদিন গিয়ে বললেন স্যার এটা আমার দ্বারা হবে না, বা ম্যাডাম আমার দ্বারা এটা হবে না। অতগুলো ছাত্রছাত্রীর মধ্যে না পেয়ার লাইনে আপনাকে অপমান করবে। সেখানে উপস্থিত সকলেই আপনার হ্যাঁ শুনেছিল এবং নাও শুনবে। তাহলে প্লেস আপনাকে চুজ করতে হবে, কোন জায়গায় কি বলবো, কোন জায়গাটাকে কীভাবে ব্যবহার করব। বারবার বলছি, যদি নিজেকে আকর্ষণীয় করতে হয়, তাহলে বাইরের জগৎটাকে দেখে, বাইরের সৌন্দর্য দেখে কারো প্রতি আকৃষ্ট হবেন না। দেখুন তার গুণ, চেহারা নয়। ময়ূর দেখতে খুব সুন্দর, কিন্তু ময়ূরের গলা, কোকিল দেখতে ভালো না, কিন্তু কোকিলের গলা, কাছাকাছি একই কোকিল এবং কাক, কিন্তু তাদের দুজনের চরিত্র। এই ভুলগুলো জীবন থেকে আপনাকে সরিয়ে ফেলতে হবে। যেখানে শ্রদ্ধা নেই সেখানে যাবেন না, বস না। যেখানে গেলে আপনার আত্মসম্মানে লাগে, যেখানে গেলে আপনাকে বিদ্রুপ করে, ঠাট্টা করে, তামাশা করে, যেখানে গেলে আপনার অমর্যাদা হয়, সে যত ভালো জায়গা হোক, যত প্রিয় জায়গা হোক, যত বড় লোকের জায়গা হোক, যাবেন না, যাবেন না সেখানে। আপনি যে মানুষ, আজ আপনি যে অবস্থায় আছেন, এটা আপনার চিরস্থায়ী অবস্থা নয়। আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য। আমরা জন্মেছিলাম সেই শৈশবে, ছোট্টবেলা, একেবারে ছোট্ট, ভালো করে চোখে দেখতে পেতাম না, কানে শুনতে পেতাম না। ধীরে 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 সব কিছু ম্যাচুরিটি আসলো, আস্তে আস্তে বার্ধক্য থেকে চলেছি, আর 2 দিন পরে হয়তো বিলীন হয়ে যাব। এই যে পরিবর্তনশীল জগৎ, এই জগতে একটা জিনিসই পরিবর্তনশীল নয়, সেটা হচ্ছে কাজ। আপনি যে কাজটা করে যাবেন সেটা করে ফেলেছেন,
অন্যায় করলে অন্যায়, ভালো করলে ভালো, যেটা করে দেবেন সেটা মানুষ মনে রাখবে। আর যদি কিছুই না করেন, অকর্বার ঠিকই হন, মরে যাবেন। আর 5টা প্রাণীর মতো, আর 5টা জীবের মতো মরে যাবেন, মানুষ মনে রাখবেন, আপনার পরিবার 2 দিন কাঁদবে, ভুলে যাবে সব। যদি নিজেকে চিরস্মরণীয় করে থাকতে চান আফটার ডেথ, তাহলে অবশ্যই আপনাকে এরকম কাজ কিছু করে যেতে হবে, যেন কাজের জন্য মানুষ মনে রাখে। এপিজে আব্দুল কালাম স্যার আজ আমাদের মধ্যে নেই, রবীন্দ্রনাথ ঠাকুর নেই, কাজী নজরুল ইসলাম নেই, নেতাজি সুভাষচন্দ্র বসু নেই, মহাত্মা গান্ধী নেই, কিন্তু তাদের আমরা মনে রেখেছি কেন? তারা তো আমাদের বন্ধু ছিল না, ক্লাসমেট ছিল না, তাদের সঙ্গে বসে তো আড্ডা মারিনি, চা খাইনি, তারপরে মনে রেখেছি। কেন মনে রেখেছি? কেন? অনলি ফর ওয়ার্ক, তাদের জীবনশৈলী। আরও একটি কথা, সত্যি যদি নিজেকে প্রকাশ করতে চান, আত্মবিশ্বাসী থাকতে চান, এবং আপনি চান যে প্রত্যেকে আপনার সঙ্গে দেখা করার জন্য ছটফট করুক, তাহলে গোপনীয়তা রাখতে শিখুন। কিসের গোপনীয়তা? এনি কিছু, যে কোনো কিছু। আপনার বন্ধু আপনাকে একটা কথা বলেছে বিশ্বাসের সঙ্গে, কোনো কারণে তার সঙ্গে আপনার আজকে বন্ধুত্ব নেই, তার কথা অন্যজনের সঙ্গে আপনি আলোচনা করলেন না, মনে করবেন যে সময় বন্ধুটি আপনাকে এই গোপন কথা বলেছিল তখন কিন্তু আপনি তার বন্ধু ছিলেন, তখন তার শত্রু ছিলেন না। আপনি বন্ধুত্বের কলঙ্ক তৈরি করতে পারেন না, বলবেন না, কাউকে বলবেন না, বলবেন না নিজের ব্যক্তিগত কোনো গোপন কথা, পরিবারের অশান্তি, অর্থনৈতিক ত্রুটি, কোনো একটা রোগে আপনি ভুগছেন, বাইরে প্রকাশ করার কোনো দরকার নেই। কেউ সহানুভূতি দেখাবে না, মুখে বলবে তাই নাকি, এ হয়েছে, অমুক হয়েছে, রিয়ালিটি অন্য কথা বলে, বাইরে হাসবে, হাস জানিস সারা জব্দ হয়ে গেছে, ওর পকেটে এখন টাকা নেই, শরীরে অসুস্থতা, অনেক কিছু। সুতরাং গোপনীয়তা বজায় রাখুন, আর নিজেকে প্রতিনিয়ত আপডেট করতে থাকুন। এক শ্রেণীর মানুষ আছে যারা বয়স্ক মানুষ, তারা আজও কিপ্যাড ফোনে পড়ে আছে। কারণটা কি? ফোনের আপডেট হয়েছে, তো আপডেটের সঙ্গে সঙ্গে নিজেদেরকে আপডেট করতে পারেনি, অর্থাৎ স্ক্রিন টাচ অ্যান্ড্রয়েড ফোন তারা ব্যবহার করতে পারছে না। আমার বাবা, আমার মা তার উদাহরণ, তারা আপডেট করতে পারেনি। কেন পারেনি? আমার তো জীবন শেষ হয়ে গেছে, আমি তো অনেক বুড়ো হয়ে গেছে, আর নতুন করে শিখে কী করবো, বা স্মৃতিভ্রম, মনে রাখতে পারছে না। কিন্তু আপনি সেই জায়গায় যাননি বলেই তো আমার ভিডিওটা দেখছেন। আপনি তো চান যে আপনার জীবনের পরিবর্তন আসুক, তাহলে আপনার জীবনের পরিবর্তন আনতে গেলে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে। তা নাহলে এভারেডি টর্চের মতো, সন্তোষ রেডিওর মতো আপনি বাজার থেকে হারিয়ে যাবেন এক সময়। আপডেট করুন, আপগ্রেড করুন সব সময়, প্রতিনিয়ত। আজ আর কাল আর গতকাল, এই 3টে দিনকে কম্পেয়ার করে গতকালের থেকে ইমপ্রুভমেন্ট আজকে করতে হবে, আজকের থেকে কালকে ইমপ্রুভ করতে হবে, বাস। আর একটা কথা, আকর্ষণ এবং ভালোবাসার টান, এ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। এই বিষয়টা কিন্তু আপনার রাখতে হবে মাথায়। আকর্ষণ মানে আমি আসক্তিতে পড়ে গেলাম, সেটা হচ্ছে আপনি না পেলে মরে যাবেন চটপট করে। আপনার হাত থেকে যখন ফোনটা কেড়ে নেওয়া হয় আর 2 দিন আপনাকে ফোন না দেওয়া হয়, আপনি পাগল হয়ে যাবেন। আজকে ছেলে মেয়েদের দিকে তাকিয়ে দেখুন, ছোট ছোট বাচ্চা হাতে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে গেম খেলছে, দেখছে, বিভিন্ন কিছু দেখছে, বাবা মা দিয়ে দিয়েছে, একদিকে খাচ্ছে আর একদিকে ফোন দেখছে। এটা আকৃষ্ট ভালোবাসার টান নয়। এটা ভালোবাসা হচ্ছে, সেখানে কোনো মোহ, লোভ এগুলো থাকবে না, আমার খাবারের প্রতি ভালোবাসা থাকতে পারে, আমার পরিবারের প্রতি থাকতে পারে, বন্ধুর প্রতি থাকতে পারে, কিন্তু আকৃষ্ট যখন আপনি হবেন সেটা ছাড়া বাঁচবেন না। যখন ভাববেন এটা, তখন জানবেন যে আপনি একটা জায়গায়, একটা মায়ার বাঁধনে বেঁধে পড়ছেন। মুক্ত আপনাকে হতেই হবে। মুক্তি পেতে হলে আপনাকে মুক্ত হতে হবে। এই সমাজের সঙ্গে যুক্ত হতে গেলে আপনাকে মুক্ত হতে হবে। মুক্ত মানে সন্ন্যাসী হতে হবে তা বলছি না, কিন্তু সংসার ছেড়ে বেরিয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে মুক্ত হওয়া যায় না। তারাও কিন্তু যুক্ত হচ্ছে হাজার ভক্তের সঙ্গে। সংসার থেকে ভালোবেসে, ভালো থেকে, সৎ কাজ করে, পবিত্রতা করে ধনী হতে পারবো না এমন ভাবনা কিন্তু করবেন না। আপনি ইনকাম করেছেন, প্রচুর টাকা ইনকাম করেছেন, পিসতে শান্তি চাই, তার জন্য চাই সততা। যদি সত্যি নিজেকে আকর্ষণীয় করে তুলতে চান, ভিডিওটি সেভ করে রাখুন, পরে আবার শুনবেন, মনোযোগের সঙ্গে শুনবেন। প্রয়োজন হলে প্রত্যেক দিন শুনুন। নিজেকে আপডেট করুন, আপগ্রেড করুন, এবং এই সমাজের বুকে মাথা তুলে দাঁড়ান, মাথা তুলে বাঁচুন, ভালোবাসার মানুষ হয়ে বাঁচুন, যেন প্রত্যেকটা মানুষ আপনার সঙ্গে দেখা করার জন্য ছটফট করে, একটু কথা বলার জন্য ছটফট করে। ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।